যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা অবস্থান করছি খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ৯ নং ডাউকি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ডাউকি গ্রামে। বর্তমানে আমরা অবস্থান করছি ডাউকি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের ডান পাশে যদি দেখো এখানে আছে ডাউকি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো বাচ্চাদের মূলত প্রাথমিক শিক্ষাটা শুরু হয় এখান থেকেই। আর এইটা একটা স্কুল মাঠও আছে বাচ্চাদের খেলার জন্য। আর এর পরবর্তীতে যদি আমি এদিকে দেখাই, এটা আছে বস্তিরা মল্লিক যে মাধ্যমিক বিদ্যালয়। এটি যে কক্ষগুলো দেখছেন এটা বর্তমানে প্রায় বন্ধ অবস্থায় আছে, যেহেতু নতুন বিল্ডিং হয়ে গেছে। আমরা নতুন বিল্ডিং এর দিকে চলে যাই। এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি বশির মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের নতুন বিল্ডিং। তো বর্তমানে যে বিল্ডিংগুলো আছে সেগুলো সবগুলো চারতলা হলেও এর পূর্বে যে বিল্ডিংগুলো দেখা হয়েছে এগুলো সবই একতলা ভবন। আমরা যেখানে অবস্থান করছি এটি ডাউকি যে কমিউনিটি ক্লিনিক আছে সেটি। তবে এটি পুনর্নির্মাণের কাজ চলছে, সম্ভবত এখনো শেষ হয়নি, যে কারণে এখন পর্যন্ত কোনো ফলক বা কোনো নামের কোনো অ্যাড্রেস দেওয়া না এখানে। এখন আমরা অবস্থান করছি ডাউকি মুন্সিপাড়া জামে মসজিদ। তো এটি স্থাপিত হয় 2015 সালে। এর পরবর্তীতে আমরা চলে যাই যে ডাউকি মুন্সিপাড়া গোরস্থান ময়দান আছে সেখানে। তো এর ভিতর দিয়ে একটি রাস্তা চলে গেছে ডাউকি মুন্সিপাড়া জামে মসজিদ, যা স্থাপিত হয় 1912 সালে। তো এই মসজিদ সম্পর্কে আমরা একটা আঙ্কেলের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। বর্তমানে আমরা ডাউকি যে পুরাতন জামে মসজিদ আছে, আমরা ঠিক সেখানে অবস্থান করছি। আমরা এখানে এক আঙ্কেলকে পেয়েছি। তো এই মসজিদ সম্পর্কে আমরা কাকার থেকে জানবো। তো এই মসজিদের বয়সটা আনুমানিক কত বছর? অন্তত 100-র উপরে। ১০০-র উপরে। আমরা যেটা হিসাব করে দেখলাম প্রায় 113 বছর বয়স। তো আপনি কি ছোটবেলা থেকে মসজিদটা এরকম দেখে আসছেন, নাকি আগে কিরকম অবস্থা ছিল মসজিদের? না, আমি যখন ছোট তখন ছাবলা খাচ্ছি, এখন বর্তমানে আস্তে আস্তে বাড়ছে। তো বাপ দাদার আমল থেকেই এই আমাদের মত। আচ্ছা, আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের যে চাচার মানে অনেকটাই বয়স হয়ে গেছে, তারপরেও তিনি যেটা দেখেছেন যে তাদের দাদাদের বয়স থেকে এই মসজিদটা এখানে স্থাপিত হয়ে আছে। বর্তমানে যেহেতু টিন বা এই ধরনের ছাপরা জাতীয় ছিল, আর এখন যেটা আছে সেটা মানে পাকা হয়ে গেছে মসজিদটা। তো চাচা, এখানে আনুমানিক মুসল্লি কি ঠিকঠাক হয় মসজিদে, নাকি শুধু না, মসজিদটা না, এরকম আছে? মসজিদে আনুমানিক কাতার ফিরাই সম্পন্ন হয়ে যায় শুক্রবার। আর এমনি অক্টিও নামাজে ফিরাই দেওয়া দিয়ে হয়। আমরা বর্তমানে যেটা দেখতে পারি যে বিভিন্ন মসজিদের যে আর্থসামাজিক উন্নয়নটা হচ্ছে, তবে আমরা আশানুরূপ মুসল্লি পাই না।